জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত, অথচ জীবিত ভোটারের নাম থাকলেও চেনেন না স্থানীয় লোকেরা। ভোটার তালিকায় সার্ভে করতে গিয়ে এমনই অবাক করা ছবি উঠে এলো হুগলির আরামবাগে। আরামবাগ আন্ডারি 1 পঞ্চায়েতে প্রতাপনগর গ্রামের একটি বুথে প্রায় 13 জন জীবিত ভোটারের নাম রয়েছে মৃতদের তালিকায়। অন্যদিকে এমন 8 জনের নাম রয়েছে তাকে নাকি এলাকার কেউই চেনেন না। তাই দেখেই হতবাক এলাকার মানুষজন। ভোটার তালিকায় মৃত থাকা ভোটাররা জানান তারা দিব্যি বেঁচে রয়েছেন, কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাওয়ার কারণে তাদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। কি বলছেন তারা এই বিষয়ে শুনুন। আর ভোটের 1 মাসে নাম কাটি দিয়েছে, আমি কিছু পাচ্ছি না। আমি কি ভূত এসেছি নাকি? ভূত হয়ে এসেছি? যে কোনো জিনিস আমি পাবনি কেন? আমার যদি নাম কাছে বেঁচে রয়েছি, প্রতাপনগরে বেঁচে রয়েছি, রথতলা, প্রতাপনগর রথতলা, তাহলে আমি পাবনি কেন? আমার বেঁচে থেকে আমার সব জিনিসগুলো চলে যাবে। আমি কোনো কিছুই পাচ্ছি নি। কিসের জন্য পাচ্ছি নি? নামটা কেন আমার কেটে দিয়েছে? আমি বেঁচে থাকতে নামটা কেন কেটে দেবে? সরকারি এ থেকে সব আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি যে কোনো কাজে যাচ্ছি পাচ্ছি নি, তো বললো তোমার নাম কাটা হয়ে রয়েছে। কিসের জন্য? আমি মরে গেছি। আমি কি ভূত হয়ে এলু নাকি? তাহলে আমি কি ভূত হয়ে এসেছি? আমি তাহলে পাচ্ছি নি কেন সবকিছু? যে কোনো জিনিস আমাকে তো সবকিছু দিতে হবে। আমি বেঁচে থাকতে আমি কেন ভূত হয়ে তাহলে এখানে কথা কইছি কি? বলুন একটা। এ বিষয়ে জানানো হয়নি, এবার জানাবো। সবাই কি মেম্বারকে জানাবো। মেম্বার কি বলে দেখবো একবার। আমার জন্য আমি আজকে তো আপনাদেরকে জানাচ্ছি সবকিছু। আপনার নাম? আমার নাম সবিতা ঘোষ, বাড়ি প্রতাপনগর রথতলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট সার্ভে শুরু করেছেন তার দলের নেতাকর্মীরা। এরকমই সার্ভে চলাকালীন সময়ে ধরা পড়ল হুগলির আরামবাগের ওই গ্রামে বিস্তর গরমিল। শুধু জীবিতদের মৃত দেখানো নয়, প্রতাপনগরের বুথের ভোটার লিস্টে এমন অনেকেরও নাম রয়েছে যাদের এলাকার মানুষজনরা কোনোদিনও দেখেইনি। স্থানীয় বাসিন্দারাও তাদেরকে চেনে না। এমন ঘটনাতেই শোরগোল শুরু হয়েছে। সবথেকে ব্যাপক শোরগোল হয়েছে জীবিত মানুষদেরকে মৃত হিসাবে দেখানোর জন্য। যেহেতু তারা ভোটার তালিকায় মৃত হিসাবে ঘোষিত হয়ে গেছেন, তাই তারা সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন, এমনটাই বলছেন তারা। কি জানতে পারলাম? জেলা থেকে আপনার প্রতিনিধিরা এসেছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ওনার কাছ থেকে দেখলাম যে আমার ভোটার লিস্টে আমাকে মৃত বলে দেখানো হয়েছে। 2001 এই 2025-এর 1 জানুয়ারিতে যে নতুন লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে আমাকে মৃত বলে দেখানো হয়েছে এবং ডিলিটেড লেখা আছে। অথচ আমি একজন প্রকৃত জেনুইন ভোটার। আমি গত লোকসভা ভোটেও ভোট দিয়েছি এবং এখানে আমাকে লোকাল প্রধান বা প্রধানের যে মেম্বার বা এমএলএ প্রত্যেকেই আমাকে চেনেন, জানেন, এবং সেটা এখানেতে মৃত বলে লেখানো হয়েছে। যাতে এটা সংশোধন হয়, তার জন্য আমি এখানেতে সবার কাছে অনুরোধ জানিয়েছি। জীবিত থেকেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে গেছে তাদের, কারণ সেখানে দেখানো হয়েছে নাকি তারা নাকি মৃত। এবারেই এই নতুন সংশোধন করতে গিয়ে ধরা পড়ছে এই রকম বিস্তর গন্ডগোলের ছবি, এবং তাতেই শোরগোল শুরু হয়েছে আরামবাগের ওই গ্রামে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।